ছাড় বলছি, আমাকে ছাড়। একবার শুধু ছেড়ে দে, তারপর তোদের সব কয়টাকে আমি শেষ করে দেব। তোকে ছাড়ার জন্য ধরিনি রে ডাইনি, তোকে বন্দি করার জন্য ধরেছি। এই নিয়ে চলো, একে জলদি নিয়ে চলো। চল ডাইনি, চল বলছি, চল। বন্দি ডাইনিকে সবাই ধরে গ্রামের নির্জন জায়গায় থাকা একটা ঘরের সামনে নিয়ে আসে। ডাইনিকে এই ঘরে তালাবন্ধ করো। ঠিক আছে তান্ত্রিক বাবা। আমাকে তোরা বন্দি করে রাখতে পারবি না। আমি মুক্ত হবই হব, আর সব কটাকে শেষ করব। তান্ত্রিক বাবা, ডাইনি এসব কি বলছে? ও যদি কখনো এই সাধারণ ঘর থেকে মুক্ত হয়, তাহলে তো আমরা কেউই রক্ষা পাবো না ওর হাত থেকে। এটা কোনো সাধারণ ঘর নয় বৎস, এটা আমার মন্ত্রপুত ঘর। যদি কেউ তালা না খুলে দেয়, তাহলে ও কখনোই মুক্ত হতে পারবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাদের সবাইকে ডাইনের হাত থেকে বাঁচানোর জন্য। হয়েছে, আর ধন্যবাদ জানাতে হবে না। এবার আমি চলি, আমার আবার অন্য কাজ আছে। ঠিক আছে তান্ত্রিক বাবা, এই চলো সবাই, চলো আমরাও এখান থেকে চলে যাই। তান্ত্রিক আর গ্রামের সবাই সেখান থেকে যে যার দিকে চলে যেতে থাকে। ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি, ইয়ে। এই কনক বাজন, তোরা আজ কখন মাঠে খেলতে আসবি রে? কখন আবার বাড়িতে গিয়ে ব্যাগ রেখে খেলতে আসবো। আচ্ছা ঠিক আছে কনক, তুই তোর ফুটবলটা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ওরা এভাবেই গল্প করতে করতে যে যার বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর সবাই মাঠে চলে আসে আর খেলতে থাকে। আই বাচ্চারা, তোমরা আর কতক্ষণ খেলবে? বিকেল হয়ে এসেছে, এখন পড়ার সময়। এখন খেলা বন্ধ করো আর চলো সবাই বাড়িতে গিয়ে পড়তে বসবে। ঠিক বলেছিস টনি। এই কনক বাবা, চল চল, একটু পরে সন্ধ্যা নেমে আসবে। মা, এখনই বাড়িতে যাব না, আমরা আরেকটু খেলবো। তোমরা বাড়িতে যাও, আমরা খেলা শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরবো। বড়দের মুখে মুখে তর্ক করা কিন্তু একদম ভালো নয়। আমি আর কোনো কথা শুনতে চাই না। চলো 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 সবাই। কাকুলির রাগ মিশ্রিত কথা শুনে সকলেই চলে যায় তাদের বাড়িতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এই টুকি পারুল, এই দেখ আমি আজ কিনে এসেছি। ঘড়ি? এই ঘড়ি কোথায় পেলি রে তুই? আমার বাবা শহর থেকে কিনে এনেছে। আজ আমরা এই ঘড়ি দিয়ে খেলবো। সত্যি বলছিস? অনেক মজা হবে। তবে আর দেরি কিসের, চল মাঠে যাই। যাই যা, আমি মাকে এক্ষুনি বলে আসছি। মা, কনক না ঘড়ি এনেছে। আমরা না কনকের সাথে মাঠে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, তবে দূরে কোথাও যাস না জানো। টোকিওর মায়ের কাছে অনুমতি নিয়ে সবাই সহ মাঠে চলে আসে আর ঘুড়ি দিয়ে খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে ঘুড়ির সুতো ছিঁড়ে যায়। এই যা, ঘড়ির তো ছুতো ছিঁড়ে গেল। এই দেখ, ওই দেখ, ওই দেখ, ঘড়িটা উড়ে মানুষের গ্রামের দিকে যাচ্ছে। মনে হচ্ছে ঘড়িটা মানুষের গ্রামেই পড়বে। চল সবাই, অন্য কেউ ঘড়িটা নেয়ার আগে আমাদের ঘুরে আমরা নিব। সে কখন থেকে হচ্ছে, ঘড়িটা চাই পেলামই না। ঘড়ির চিন্তা বাদ দে, দেখ জায়গাটা কত সুন্দর। চল, এখানে আমরা লুকোচুরি খেলি। ঠিক বলেছিস, আমি আরেকটা ঘড়ি বাবার কাছ থেকে কিনে নিব। এখন চল লুকোচুরি খেলি। লুকোচুরি তো খেলবো, কিন্তু জয় হবে কে? দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি কে জয় হবে। ওপো 10, 20, 30, 40, এই 100। এই যা, আমি তো জয় হলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই চল, আমরা লুকাই, তুই কি আমাদের খুঁজে বের করবে। ওরা লুকানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। এই দেখ, তালা দিয়ে ঘর। এই ঘরে লুকালে তোকে আমাদের ধরতেই পারবি না। তাই বলে কি কনক, তুই তালাটা ভেঙে ফেল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি ভাঙছি।
বলেই কনক এদিক ওদিক তাকিয়ে পাশ থেকে একটা পাথর তুলে ঘরের তালাটা ভেঙে ফেলে আর দরজা খুলতেই ঘর থেকে ডাইনি বেরিয়ে আসে। আমি মুক্ত হয়েছি। ওরে বাবা রে, ওরে মারে, এ কে রে? আমি ডাইনি, তোরা আমাকে মুক্ত করেছিস তাই তো? তোরা বড্ড দেরি করেছিস, আমি এবার তোদেরকেই বন্দি করব। হায় হায় রে, এখন ফাঁদে পড়লাম রে। রানী মাসি, আমাদের বন্দি করো না, আমরা ছোট, আমাদেরকে ছেড়ে দাও। ডাইনি ওদের কোনো কথা না শুনে ওই ঘরে কনক পারুলকে বন্দি করে। আমি মেঘ না চাইতেই জাল পেয়ে গেছি। এই পাখির 3টে ছানাকে বলি দিয়ে আমি আমার হারানো শক্তি ফিরিয়ে আনবো, আর তারপরে গ্রামের সবাইকে ধ্বংস করে ফেলবো। এখন আর দেরি নয়, তাড়াতাড়ি পাতালপুরীতে গিয়ে ডাইনি মাতার কাছ থেকে শক্তি ফিরে পাওয়ার মন্ত্রটা জেনে আসি। এই বলেই ডাইনি পাতালপুরের দিকে চলতে থাকে। এদিকে টুকি আড়াল থেকে সব দেখে ফেলে। হায় সর্বনাশ, কনকরা তো মহা বিপদে পড়েছে। রানী নাকি ওদের বলি দিবে। এবার আমি কি করি? ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এক্ষুনি গিয়ে মায়ের মাসিদেরকে সব কথা বলবো। যেই কথা সেই কাজ, টুকি ওখান থেকে সোজা বনে চলে আসে। কি ব্যাপারে টুকিমা, তুই এভাবে আপাতে আপাতে কোথা থেকে এলি? আর কনক মটুসি পারুলিমা কোথায়? ওরা বিপদে পড়েছে মাসিমা। বিপদে পড়েছে মানে? কি হয়েছে ওদের? টুকিমা খুলে বল তো। আমার কনক, আমার কনকের কিচ্ছু হলে আমি বাঁচবো না। টুকি নিয়ে চল আমাদের ওখানে। তোমরা চাইলো এই সেই ঘর, এই ঘরে ডাইনি ওদের বন্ধ করে রেখেছে। আমি নিজের চোখে দেখেছি। আমি এক্ষুনি তালা ভেঙে সবাইকে বের করব। এই বলে বিউটি যেই ঘরের দরজায় হাত দেয়, ঠিক তখনই বিউটি দূরে ছিটকে পড়ে যায়। ওরে মারে, আমার কোমরটা। এই ঘরে ডাইনি জাদু করেছে, আমরা পারবো না ওদের বের করতে। সবাই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে রমেশ আর মালা চলে আসে। এই পাখিরা, এই তোমরা এখানে এভাবে কি করছো? কি হয়েছে এখানে? হ্যাঁ, দাদা, অনেক বড় সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? বলো, সব বলো। টনি সব খুলে বলে। সব শুনে মালা আর রমেশ বেশ ভয় পেয়ে যায়। হায় হায়, ডাইনি মুক্ত হয়েছে, আবার তোমাদের ছানাদেরও বন্দি করেছে। শেষ হবে, সব শেষ হবে এবার। রমেশ, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। না মালা, না, বিপদ দেখে কাপুরুষরা পালায়, আমি পালাবো না। তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি যে ওই ডাইনিকে বন্দি করেছে। তান্ত্রিক বাবাই পারবে ডাইনিকে আবারও শাস্তি দিয়ে ছানাদের মুক্ত করতে। রমেশ তান্ত্রিককে ডাকার উদ্দেশ্যে চলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিককে নিয়ে সেখানে উপস্থিত হয়। ঠিক তখনই ডাইনিও সেখানে চলে আসে। পশ্চাৎ তান্ত্রিক, তুই আমার মুক্তির খবর শুনে এখানেও চলে এসেছিস? তোর তো সাহস কম নয়, তোকে আমি উচিত শিক্ষা দেব। তুই আমাকে নয় রে, আমি তোকে উচিত শিক্ষা দেব। সেদিন তোকে বন্দি না করে একেবারে ধ্বংস করলে আজ এই দিন দেখতে হতো না। তবে আমি তোকে এক্ষুনি ধ্বংস করব। এই বলে তান্ত্রিক তার হাতে থাকা মন্ত্রপুত জল ডাইনির শরীরে ছিটিয়ে দেয়, আর ডাইনি আর্তনাদ করে ওঠে। কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কে দিলি রে? বাঁচা, আমাকে বাঁচা। ডাইনি আর্তনাদ করে ছটফট করতে
করতে ধ্বংস হয়ে যায়। তান্ত্রিক কনকদের সেই ঘর থেকে মুক্ত করে। আর কোনো ভয় নেই, ডাইনি আর কোনোদিনও ফিরবে না। তোমরা এবার নিশ্চিন্তে থাকতে পারবে। তান্ত্রিকের কথা শুনে সবাই তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে যে যার দিকে চলে যায়। আর বনের সবাই ও গ্রামের সবাই বেশ সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি আমি তো আর পারছি না লড়াই করতে। আমাকে এক্ষুনি এই বন ছেড়ে পালাতে হবে। পরে না হয় তান্ত্রিক বন্ধুর সাহায্য নিয়ে এই রাক্ষসকে শেষ করা যাবে। পালা পড়ি পালা, না হলে এই রাক্ষস তোকে শেষ করে দিবে। আমার সাথে লড়াই করতে না পেরে পালিয়ে গেলে বলেও আর কখনো এই বনে আসবি না। এই বন আমার, আর তুই যেখানেই পালাস না কেন তোকে খুঁজে বের করব আর শেষ করব। শোন টোনা, তোকে আমি এক্ষুনি এই চিঠিটা দিলাম, সেটা কাকুলিকে সন্ধ্যার আগেই দিয়ে দিস কেমন? আচ্ছা ঠিক আছে সুখী দিদি, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার আগে কাকুলি দিদিকে চিঠিটা দিয়ে দিব। টোনা ডাক পিয়ন হওয়ায় সে সুখীর দেয়া চিঠিটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর সারাদিন ধরে সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দেয়া শেষ হলে অবশিষ্ট চিঠিটা নিয়ে কাকুলির কাছে চলে আসে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, বাইরে এসো, তোমার জন্য চিঠি আছে। কে পাঠিয়েছে রে টোনা, দেখি তো। এই নাও, সুখী দিদি পাঠিয়েছে। এখন আমি গেলাম কাকুলি দিদি, সন্ধ্যা হয়ে আসছে, দেরি হলে পরে আবার পথে বিপদ হতে পারে। এরপর টোনা কাকুলিকে চিঠিটা দিয়ে সেখান থেকে চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই তান্ত্রিক পেঁচা তার গুহায় বসে যজ্ঞ করতে থাকে। যেভাবেই হোক আমাকে ওই রক্ষা কবচ পরিরাজ্যে পাঠাতেই হবে, না হলে ওই শয়তান রাক্ষস আমার পরিবন্ধুকে শেষ করে ফেলবে। কিন্তু এই গুহায় বসে থাকলে তো আমি রক্ষা কবচটা পরিরাজ্যে পাঠাতে পারবো না। যাই, দেখি, বনের দিকে যাই। আমি পরিরাজ্যে গেলে তো ওই রাক্ষস বুঝে যাবে, তাই অন্য কাউকে খুঁজতে হবে। ইস, কি ভারী এই চিঠির থলিটা। তুমি কিভাবে এটা সারাদিন বয়ে বেড়াও টোনা? একটা সাইকেল কিনলে তো পারো, তাহলে আর এত কষ্ট করতে হয় না। সাইকেলে করে সবার বাড়িতে চিঠি পৌঁছে দিতে পারবে। আরে টুনি, না না, এভাবে চিঠি পৌঁছাতে আমার কোনো কষ্ট হয় না। আর তুমি কি পাগল হলে নাকি? আমাদের থাকার জন্য একটা ভালো ঘর নেই, আর তুমি আমাকে সাইকেল নিতে বলছো? হয়েছে, এখন যাও তো তুমি, আর হাসতে হবে না। আচ্ছা ঠিক আছে টুনি, আর শোনো, আজ আমার ফিরতে একটু দেরি হবে। এরপর টোনা চিঠির থলিটা নিয়ে বনের দিকে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই টোনার তান্ত্রিকের সাথে দেখা হয়ে যায়। আরে দাঁড়া টোনা দাঁড়া, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। তোকে একটা কাজ করে দিতে হবে, পারবি তো? কি কাজ তান্ত্রিক বাবা, বলুন, আমি অবশ্যই কাজটা করার চেষ্টা করব। এই খামটা নিয়ে তোকে পরিরাজ্যে যেতে হবে, আর সেখানে গিয়ে আমার বন্ধু পরীর হাতে খামটা দিবি। কিন্তু তান্ত্রিক বাবা, আমি তো জানি না পরিরাজ্য কোথায়, কিভাবে যাব আমি সেখানে? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে পরিরাজ্যে যাওয়ার পথ বলে দিব। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি বলে দিলে আমি পরিরাজ্যে যেতে পারবো। এরপর তান্ত্রিক টোনাকে পরিরাজ্যে যাওয়ার পথ বলে দিতে থাকে। আর তখনই রাক্ষস একটি গাছের আড়াল থেকে এসব কথা শুনে ফেলে। ভাগ্যিস এই তান্ত্রিকের ওপর নজর রেখেছিলাম, না হলে পরি কোথায় গিয়ে লুকিয়ে আছে তা জানতেই পারতাম না। এখন এই টোনার আগে আমাকে ওই পরিরাজ্যে যেতে হবে, আর পরীকে শেষ করতে হবে। টিয়ে দিদি, এই নাও তোমার চিঠি। আর তোমার ফল গাছ তো দেখছি অনেক সুন্দর হয়েছে। তুই ঠিক বলেছিস রে টোনা, এবার আমার যত্ন বিফলে যায়নি। দেখ না, গাছে কত সুন্দর আঙুর ধরেছে, তুই খাবি? আঙুরগুলো কিন্তু অনেক মিষ্টি। না না টিয়ে দিদি, এখন আর ফল খাওয়ার সময় নেই, আমাকে আবার পরিরাজ্যে যেতে হবে। সে কি, পরিরাজ্য যে অনেক দূর। তাহলে শোন টোনা, তুই কিছু আঙুর ফল সাথে নিয়ে যা, পরে না হয় খেয়ে নিস।
আচ্ছা ঠিক আছে টিয়ে দিদি, এই আঙ্গুরগুলো আমি না হয় পরে খেয়ে নিব। এখন আমি যাই তাহলে। এই তো পরিরাজ্য, এখানেই তাহলে পরি লুকিয়ে আছে। কিন্তু আমি তো ভিতরে যেতেই পারছি না। বুঝতে পেরেছি, আমাকে এই দরজা জাদু দিয়ে ভাঙতে হবে। সর্বনাশ, এই রাক্ষস পরিরাজ্যে কিভাবে প্রবেশ করলো? আর এই জানলো কিভাবে যে আমি এখানে আছি? এখন আমি কি করব? রক্ষা কবচ না পেলে যে আমি আমার শক্তি ফিরে পাবো না। অন্যদিকে টোনাও 7 রঙের পাহাড় পেরিয়ে পরিরাজ্যে চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় আরে আরে, এ কি? থামো থামো তোমরা। আর পরি, তান্ত্রিক বাবা তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। আর এই রাক্ষস, লড়াই থামা বলছি, থামা। ওটা কোনো চিঠি নয়। আমি জানি তান্ত্রিক ওই চিঠির খামে কি পাঠিয়েছে। দাও টোনা, ওই খাম তাড়াতাড়ি আমাকে দাও। না টোনা, তুই এই পরীর হাতে কিচ্ছু দিবি না। আজ আমি এই পরীকে শেষ করেই ছাড়বো। এখন আর তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক বন্ধুর দেয়ায় রঙিন গুটির মালা পরে আমি শক্তি ফিরে পেয়েছি, আর এটাই আমার রক্ষা কবচ। এখন আমি তোকে শেষ করব। এরপর পরে রাক্ষসের দিকে জাদু ছড়লে রাক্ষস সেই জাদুতে ভস্ম হয়ে যায়। তুমি আমাকে বাঁচালে টোনা। ওই রাক্ষস আমাকে অনেক দিন থেকে মারার চেষ্টা করছিল, যেন আমি আর বনে যেতে না পারি। ও তাহলে এই ব্যাপার, এজন্যই তান্ত্রিক আমাকে খাম দিয়ে এখানে পাঠিয়েছিল। আর আমি তো জানতামই না যে এই খামের ভিতরে চিঠির বদলে রঙিন গুটির মালা আছে। যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ঠিক বলেছো টোনা, এখন আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। এখন বলো তো দেখি, তুমি উপহার হিসাবে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কিসের উপহার পরি? না না, আমার কোনো উপহার লাগবে না। তুমি যে আমাকে বাঁচালে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, আর তাই আমি তোমাকে খুশি হয়ে কিছু দিতে চাই। তোমাকে যে নিতেই হবে টোনা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো। আসলে আমি একজন ডাক পিয়ন, হয় ভালো ইনকাম করতে পারি না, তাই আমার ভাঙা বাড়িও ঠিক করতে পারি না। তুমি যদি আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিতে তাহলে খুব উপকার হতো। ঠিক আছে টোনা, তাই হবে, কিন্তু তার জন্য যে আমাদের বনে যেতে হবে, না হলে তোমাকে আমি বাড়ি বানিয়ে দিব কোথায়? বাহ, কত সুন্দর আঙ্গুর বাড়ি। কিন্তু পরি, এত কিছু থাকতে তুমি আমাকে আঙ্গুর বাড়ি দিলে কেন? তখন তোমার থলিতে থাকা আঙ্গুরগুলো পরিরাজ্যে পড়ে গিয়েছিল, যখন তুমি আমাকে তান্ত্রিকের দেয়া খামটা দিচ্ছিলে। আরে তাই তো, ওগুলো তো আমাকে টিয়ে দিদি খাওয়ার জন্য দিয়েছিল। হ্যাঁ টোনা, তাই আমি সেই পড়ে যাওয়া আঙ্গুরগুলো দিয়ে তোমাকে একটা আঙ্গুর ঘর বানিয়ে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে এই আঙ্গুর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না টোনা। আচ্ছা টোনা, তুমি কি আমাকে আরেকটা সাহায্য করতে পারবে? হ্যাঁ অবশ্যই পরি, তুমি শুধু একবার বলো যে তোমাকে কি সাহায্য করতে হবে। তুমি কি আমায় আমার তান্ত্রিক বন্ধুর কাছে নিয়ে যেতে পারবে? ঠিক আছে পরি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে পারবো। তুমি এসো আমার সাথে। এরপর টোনা পরীকে নিয়ে বনের পথ ধরে সোজা তান্ত্রিকের গুহায় চলে যায়, আর তান্ত্রিক পরীকে সুস্থ স্বাভাবিক দেখে অনেক খুশি হয়ে যায়। কি পরি বন্ধু, তুমি সুস্থ আছো? তার মানে আমার দেয়া রক্ষা কবচ কাজ করেছে। ওই রাক্ষস তোমার কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ তান্ত্রিক বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার মতো বন্ধু পেয়ে আমি অনেক ধন্য। বন্ধু হয়ে বন্ধুকে ধন্যবাদ দিচ্ছ, এটা তো আমার কর্তব্য ছিল। আর টোনা, তোকে অনেক ধন্যবাদ পরীকে এখানে নিয়ে আসার জন্য। না না তান্ত্রিক বাবা, আমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনাদের সাহায্য না করলে তো আমি জানতামই না যে এখনো এই পৃথিবীতে এমন বন্ধুত্ব টিকে আছে। তো বন্ধুরা, দেখলে তো, বন্ধুত্ব সুন্দর হয় যদি তার মন সৎ আর কাজ উপকারী হয়।